ওম নমঃ শিবায়। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মানুষের ফেসের আদলে কিভাবে টেরাকোটা তৈরি করতে হয়। আপনি যে টেরাকোটাটি দেখতে পাচ্ছেন, এই টেরাকোটাটি শেরপুর ইস্কন মন্দিরে তৈরি করেছি। শেরপুর ইস্কন মন্দিরকে প্রতিষ্ঠিত করার জন্য এই মহাত্মা ব্যক্তি এবং তার বড় ভাই দুইজনে মিলে প্রায় 200 কোটি টাকার সম্পত্তি দান করেছেন। এই টেরাকোটা তৈরি করার জন্য সর্বপ্রথম আমি একটা টাইলস নিয়েছি। তারপর সেই টাইলসের উপরে মাটি দিয়ে 1/2 ইঞ্চি একটি প্ল্যাটফর্ম তৈরি করেছি। তারপর সেই প্ল্যাটফর্মের উপরে ছবি দেখে সেই ছবির আদলে আমি মুখটি বানানোর জন্য সর্বপ্রথম আমি মুখের মাপ নিয়েছি। তারপর সেই মাপ অনুযায়ী আমি আমার মতো করে ডিটেলের কাজ সম্পন্ন করে নিচ্ছি। যেহেতু কাজটি অনেক সূক্ষ্ম, তার জন্যে আমার ডিটেলের কাজগুলো করতে অনেক সময় লাগছে। আপনারা একটু ধৈর্য ধরে দেখতে থাকেন। ডিটেলের কাজ সম্পন্ন হওয়ার পর এই টেরাকোটাটিকে আমরা ডাইস করব। কারণ আমার মূল উদ্দেশ্য হলো এই টেরাকোটাটিকে সিমেন্টে তৈরি করা। যেহেতু আমার প্রায় ডিটেলের কাজ সম্পন্ন হয়ে গেছে, তারপর আমি টেরাকোটার চারপাশে একটি বিট দিয়ে নিব, যেন প্লাস্টার অফ প্যারিসকে লিকুইড করে যখন আমি প্লাস্টার অফ প্যারিস ঢালবো, যেন প্লাস্টার অফ প্যারিস চারদিকে ছড়িয়ে না যায়। প্লাস্টার অফ প্যারিস ঢালার আধা ঘন্টা পর যখন শুকিয়ে যাবে, তখন আমরা সেই টেরাকোটাটিকে ডাইস থেকে নিখুঁতভাবে ছাড়িয়ে নিব, যেন ডাইসটিতে কোনো প্রকার দাগ না লাগে। এরপর সিমেন্টকে লিকুইড করে ডাইসের উপর ছড়িয়ে দিব। তারপর মুজাহিদ পাথর ব্যবহার করে ডাইসটিকে ঢালাই করে নিব। ঢালাইয়ের কাজ সম্পন্ন হওয়ার পরের দিন আমরা সেই ডাইসটিকে হাতুর বাড়ালের সাহায্যে ভেঙে ফেলব। ডাইসটি ভাঙার সময় অবশ্যই খেয়াল রাখবেন আমাদের মূল টেরাকোটার উপরে যেন কোনো আঘাত না লাগে। এরপর আপনি যদি চান আমার মতো করে সেই টেরাকোটাটাকে ওয়ালের সাথে সিটিং করে নিতে পারেন। যেহেতু টেরাকোটাটি মন্দিরে প্রতিষ্ঠিত করা হবে, তার জন্য আমি ওয়ালের সাথে সিটিং করে নিচ্ছি। কারণ আমি সিমেন্টের সাহায্যে এই লোকের নাম এবং সাইডে কিছু নকশার কাজ করে নিব। আপনারা যদি চান দুই সাইডে কিছু নকশা ব্যবহার করতে পারেন, তাহলে টেরাকোটাটি দেখতে আরও চমৎকার লাগবে। যদি পারেন তো পাশে নাম লিখে দিবেন, যেন মানুষের চিনতে সুবিধা হয় যে এই লোকটির নাম কি। যদিও আমার এই ভিডিওটি একটু লং হয়ে গেছে, কিন্তু আপনারা ধৈর্য ধরে দেখতে থাকেন। এই ভিডিওর একদম শুরু থেকে রং পর্যন্ত আপনাদেরকে কমপ্লিট করে দেখাবো। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি প্লিজ লাইক করে দেবেন। এরকম নতুন নতুন কারুকার্যের ভিডিও দেখতে চাইলে এবং প্রতিমা কিভাবে তৈরি করতে হয় তা যদি দেখতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। আমার চ্যানেলে আমি একদম শুরু থেকে পেশাদারি পর্যায়ে কিভাবে প্রতিমা তৈরি করতে হয়, ভাস্কর্য তৈরি করতে হয় এবং কাঠের প্রতিমা, সিমেন্টের প্রতিমা তৈরি করতে হয় তা আপনাদেরকে শিখিয়ে দিব। যদি আপনাদের কোনো কাজ বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। আমি রিপ্লাইতে আপনাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে দিব। তাছাড়াও আমি আপনাদের চাহিদা অনুযায়ী বিশেষ অর্ডার গ্রহণ করে থাকি। আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে সরাসরি যোগাযোগ করে যে কোনো ধরনের প্রতিমা, ভাস্কর্য, কাঠের প্রতিমা, সিমেন্টের প্রতিমা এবং পেইন্টিং সহ যাবতীয় কারুকার্য আমাদের কাছ থেকে অর্ডারের মাধ্যমে নিতে পারেন। যদি আমার কারখানা থেকে আপনাদের স্থান অনেক দূরে হয়, তাহলে আপনাদের জন্য রয়েছে বিশেষ ছাড়। যদি এমন কোনো প্রতিমা হয় যেটা আমার কারখানা থেকে আপনাদের কাছে হোম ডেলিভারি করতে অসুবিধা হবে, তাহলে আমরা আপনাদের স্থানে গিয়ে কাজ করে আসব।